নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করবার চেষ্টা করব যে শুধু দান করলেই ভালো মানুষ হওয়া যায় না। তো সেটা নিয়ে একটুখানি আমরা জানবার চেষ্টা করি। কারণ দেখবেন, কেন আমি বললাম যে শুধু দান করলেই ভালো মানুষ হওয়া যায় না। কারণ এই যে দান যেটা করছি আমরা, যেটা আমরা ধরুন দান করছি, এই মনোভাবটাই ভুল যে আমরা দান করছি। দেখবেন, দান করলে কিন্তু আমরা আবার ঘুরে তাকাই যে কিভাবে দানটা করা হলো, লোকটা পেলো কিনা, বা সমাজের যে জীবজন্তুদেরকে দেওয়া হয় তারা ঠিক করে খেলো কিনা, ঘুরে তাকাই তো। তো এই জন্য এটাকে দান বলে। তো দান করি করাটা একটা এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে এখন। আসলে দান করা আর ছেড়ে দেওয়ার মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। আপনি যদি কোনো কিছু ছেড়ে দেন, আপনি কি ঘুরে তাকান? আপনি যদি কোনো কিছু ছেড়ে দেন, মানে কোনো একটা জিনিস নিলেন, কাউকে দেওয়া হলো, আপনি ছেড়ে দিলেন, ঘুরে কি তাকান? তাকান তো না। কিন্তু দান করলে বারবার করে তাকান। কারণ আপনি একটা খুব ভালো মানুষ হয়ে গেছেন, সেটা নিজের মনের মধ্যেই হয়ে গেছেন যে দান করেছি, খুব ভালো মানুষ হয়ে গেছি, খুব ভালো কাজ করেছি, পুণ্যের কাজ করেছি। এটা না দান হলো না, এটা হচ্ছে নিজের চোখে, মানে নিজের, আমাদের ভেতরে একটা সাক্ষী ভাব থাকে। মানে একজন আছে অবজারভার, যে আমাদেরকে প্রতিনিয়ত অবজার্ভ করছে, মানে লক্ষ্য রাখছে। আপনি ভাবলেন যে ঘরের দরজা বন্ধ করে কেউ তো আমাকে দেখছে না, আমি একটা কাজ করে ফেললাম। আপনাকে কেউ দেখছে না, আপনার মনের যে ইন্টেনশন সেটা কেউ দেখছে না। আপনার মনের যে ইন্টেনশন, এটাকে দেখবার জন্যও একজন, সবসময় একজন সাক্ষী ভাব হিসেবে প্রেজেন্ট আছে, সেটা আপনি নিজেই। আর বাইরে থেকে আমরা পেঁয়াজের খোসার মতন যে কাজকর্মগুলো করি, এগুলো সংস্কার। এর ভেতরেও একটা জিনিস বর্তমান, বা একটা ঊর্জা বর্তমান, যে সবসময় আমাদের উপর নজর রেখে চলেছে। আমরা কাউকে একটা খাওয়ার যদি দিই খেতে, তাকে বলি নে খা, জিনিসটা খা, খেতে দিই তাকে, তখনও আমরা তাকে বলি এটা ওইভাবে খা, খাবারটা সেইভাবে খা। মানে ব্যাপারটা কি, আমি তাকে দিয়েও পুরোপুরি ছাড়তে পারিনি মনের মধ্যে। ওই যে আমি দিয়েছি বলে তোকে খেতে হবে, এই ভাবটা এখনো কিন্তু আমাদের মনের মধ্যে বসে গেছে। একটু ভেবে দেখবেন, এই জিনিসগুলো কিন্তু হয়। ধরুন, একটা কুকুরকে আপনি বিস্কুট দিয়েছেন খেতে, অনেকগুলো বিস্কুট, একটা পুরো প্যাকেট খুলে পুরোটাই দিয়ে দিয়েছেন। তো আমি অনেককেই দেখেছি যে খেলো কি খেলো না, পেছন ঘুরে তারা আবার তাকিয়ে দেখে। কারণ অনেকটা পয়সা ইনভেস্ট হয়েছে, দান করেছে বলে কথা। তো আপনি যদি ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনার পেছন ঘুরে তাকাবেন না। আপনার দেওয়া হয়ে গেছে, আপনার কাজ ওখানেই শেষ। তো ছেড়ে দেওয়া আর দানের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। দান করার পরে আপনার মনে কুণ্ঠা বোধ হয়। আপনি কাউকে একটা, কেউ একটা কাজ পাচ্ছিল না, আপনি তাকে একটা চেষ্টাপাতি করে কোনো কোথাও একটা তাকে হয়তো লাগিয়ে দিয়েছেন। এবার ইন ফিউচার তার সাথে ধরুন আপনার সামান্য সামান্য একটুখানি মনোমালিন্য হলো, আপনি তাকে বলতেও ছাড়বেন না যে নিজের দ্বারা তো কিছু করতে পারলি না, আমি তোকে করিয়ে দিলাম। এই যে ভাব, এই যে মনের মধ্যে এই যে ইন্টেনশন, এটা কেন আসছে? এটা একটুখানি ভালো করে ভেবে দেখবেন। যে সৎ পুরুষ তার যে জিনিসকে ছেড়ে দেয়, তার মধ্যে কিন্তু এই ভাবটা না আসারই কথা আসলে। কারণ যে সৎ পুরুষ, যার জ্ঞান আছে, সে এইটুকু জানে যে এই প্রকৃতি থেকে আমি যা যা পেয়েছি, যা যা উপাদান, সেটা আপনি যদি বিয়ে করে থাকেন, আপনার হাজবেন্ড বা ওয়াইফ, আপনার যদি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থেকে থাকে, তো সেটাও, আপনি যে পোশাকটা পরে আছেন সেটা, আপনি যে খাবার খাচ্ছেন সেটা, আপনি যে ছাদের তলায় থাকছেন, যেখানে চাকরি করতে যাচ্ছেন, এই সবই, ইভেন আপনার শরীরটা পর্যন্ত, এই প্রকৃতির পঞ্চভূত দিয়ে আপনাকে নির্মাণ করেছেন। এমনি এমনি নির্মাণ করেননি। প্রকৃতি চেয়েছে যে আমি তোমাকে এটা নির্মাণ করছি, তার কারণ যাতে তুমি সমাজকে ঠিক করে রাখো। তোমারও কিছু দায়বদ্ধতা আছে, এজ এ মানে সামাজিক জীব হিসেবে তোমার কিছু দায়বদ্ধতা আছে, তোমার কিছু রেসপন্সিবিলিটিস আছে। কোনো কিছু যখন কারণ ছাড়া হয় না, সবকিছুরই একটা কজ অ্যান্ড এফেক্ট থাকে।
তো প্রকৃতি কিন্তু এইটুকু বলে ছেড়ে দিয়েছে, তোমার কিছু দায়বদ্ধতা আছে, তোমাকে নির্মাণ করা হলো। এবার তোমার কর্মের ভিত্তিতে সবকিছু নির্ধারিত হবে। এই যে ধরো, এই যে সূর্য, আমি সবসময় সূর্যের এক্সাম্পলস বলি, আমার খুব ভালো লাগে সূর্যকে। সূর্য যখন আলো দেয় সবাইকে সমানভাবে বন্টন করে, সমানভাবে। এইবার আপনি, সূর্য তো আলো দিয়ে দিল, এবার আপনি সূর্যের তলায় গিয়ে যা দাঁড়াচ্ছেন, সূর্যের আলোর তলায় গিয়ে দাঁড়াচ্ছেন কি দাঁড়াচ্ছেন না, সূর্য কিন্তু ঘুরেও তাকায় না। সূর্য খালি দেখে এটা আমার রোল, এটা আমি প্লে করছি, আমার আলো দেওয়া কাজ, আমি আলো দিচ্ছি। কি কি আমার আলোকে দিয়ে কি কাজে লাগাবে, কি করবে। অনেকে সৌরশক্তি, সূর্যের আলোকে ধরে রাখার চেষ্টা করছে, সৌরশক্তি জন্য চেষ্টা করে। আমাদের অনেকেই আছে যারা রিসার্চ করে টরে, তারা ভালো বলতে পারবে। এই বিষয়ে আমার খুব বিশেষ জ্ঞান নেই। তো সূর্য এসব দেখতে যায় না। সূর্য বলছে আমার আলো দেওয়া কাজ, আমি আলো দিচ্ছি, আমার সময় হবে আমি চলে যাবো, ঘুরেও তাকায় না। তো আমরাই একমাত্র জীব, মানুষ, যারা বারবার কোনো কিছু করার পরে ঘুরে ঘুরে তাকাই। আর যদি কোনো মনোমালিন্য হয়, কালকে তোকে এটা দিয়েছিলাম, কালকে তোকে সেটা দিয়েছিলাম, এই সব থাকে। তো এইগুলো দান নয়। আপনি এখনো মানুষ, মানে ভালো মানুষের যে সংজ্ঞাটা এখনো অবধি হয়ে উঠতে পারেননি। এই যে আমরা কাউকে যদি ভালোবাসি, তাকে তো আমরা পূর্ণ স্বাধীনতা দিই না। একটু ভালো করে দেখুন তো, ভেবে দেখুন। আপনি যদি কাউকে ভালোবাসেন, তাকে 25 বার তাকে SMS করতে হবে, তাকে ফোন করতে হবে। কাউকে ফোন বা SMS কথা না বলে 1-2 বছর ভালোবাসতে পারবে? কারণ পারবেন না, কারণ আপনি ভালোবাসার সংজ্ঞাটাই জানেন না। ভালোবাসার সংজ্ঞাটাই জানেন না। আপনি মহাদেবকে ভালোবাসেন, কোনোদিনও মহাদেবকে জিজ্ঞাসা করছেন যে আপনাকে যে আমি এত ভালোবাসি, আপনি কি আমায় ভালোবাসেন? এই প্রশ্নটা করতে আপনি পারবেন না, কারণ আপনার মধ্যে তো বিশ্বাসই নেই। তার যে অরিজিনাল এক্সিস্টেন্স সত্যি আছে কি নেই, সেই বিশ্বাসটুকুই তো নেই। ওটা জিজ্ঞাসা করবার জন্য অনেক বেশি হিম্মত থাকার দরকার, অনেক মানে কি বলবো, তাকে ভালোবাসার জন্য যে ডিপ ইমোশনটা থাকা দরকার সেটাও নেই, তাই জন্য জিজ্ঞাসা করতে পারেন না। আর সে আপনার কথার উত্তর দেওয়ার জন্য তার বসে নেই, তারও সে তার জগৎ সংসার নিজে সামলাচ্ছে। তো এখনকার দিনে যে ভালোবাসা, এটা একটা বিজনেস, এটা একটা বিজনেস। যারা বিয়ে করছে এটা পার্টনারশিপ বিজনেস, যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করছে তারা ওই সামান্য ছোটখাটো একটা বিজনেস। কারণ কিছু দিলে কিছু পাওয়া যায়, এই তো ব্যাপার। কিছু দিচ্ছেন, কিছু পাচ্ছেন, তো এইটাই তো বিজনেস, ছাড়া আর কিছু নয়। তো এই যে আমি এবার যদি বলি ছেড়ে দেওয়ার ব্যাপারটা, মানে আপনি এবার কাউকে কিছু দিচ্ছেন না আপনি ছেড়ে দিচ্ছেন। প্রকৃতি থেকে যে জিনিসটা পেয়েছি, সেটা আমি যদি আমাদের শরীর দিয়ে বলি, তো সেটাকে তো একসময় তো ছেড়েই দিতে হবে। আপনি তো বলবেন না, শরীরটা ছেড়ে দেওয়ার পর আপনি কি বলবেন যে আমি দান করে এলাম? আরে বেটা, তুই দান করবার কে? তোকে এই পৃথিবীটা দিয়েছে, পৃথিবী থেকে প্রকৃতি থেকে পেয়েছে, সে তার কাছে অনেক বেশি কৃতজ্ঞ থাকা উচিত যে সে কোনো ইন্টারেস্ট ছাড়াই, কোনো সুদ ছাড়াই এই বডিটাকে ইউজ করতে দিয়েছে, এই খোলসটাকে ইউজ করতে দিয়েছে নিজের কর্মকে শোধরাবার জন্য। আমাদের যে কর্ম, এই যে স্কুলে যে আমরা রয়েছি, এটা তো আমাদের অরিজিনাল বাড়িঘর নয়। স্কুলে যে রয়েছি, স্কুলে পড়াশোনা করবার জন্য যে আমাদের ইউনিফর্ম পরতে হয় না, ইউনিফর্ম পরে আমরা যাই স্কুলে, একটা ডেকোরাম আছে, মেনটেন করে থাকতে হয়, ডিসিপ্লিনড আছে। সেই জন্য আমাদের এই স্কুলে শেখবার জন্যে আমাদের কি পোশাকটা দেওয়া হয়েছে, আমাদের যে অ্যালোটেড কর্ম আছে প্রারব্ধ থেকে, সেটাকে সেটাকে নেওয়ার জন্য এবং ক্ষয় করবার জন্য আমাদেরকে দেওয়া হয়েছে। আবার যাওয়ার আগে দিয়ে যেতে হবে। এবার আপনি সেটাকে বলছেন দান। তুমি কে ভাই দান করবার? প্রকৃতি তোমাকে দিতে পারে কিছু, সে আবার নিয়েও নেবে, বাট উইদাউট ইন্টারেস্ট, সুদ নেবে না কিছু। প্রকৃতি আমাদের মতন এত, মানুষের মতন এত চামার এখনো হয়ে যায়নি। তো যাই হোক, যদি কিছু দিতেই হয় এসব পয়সা টয়সার থেকে, আমি বলবো
যদি কাউকে স্বাধীনতা দিতে পারেন, মানসিক শান্তি যদি কাউকে দিতে পারেন, অনেকে দেখবেন যে খুব খারাপ অবস্থার মধ্যে থাকে, তাদের মানে মেন্টাল ফ্যাকাল্টি খুব খারাপ অবস্থার মধ্যে তাদের আর কি রোজকার দিন যেতে হয়, তাদের বাড়িতেও অনেক সমস্যা থাকে। অনেকে কমেন্টসে বলে বাড়িতে প্রচুর সমস্যা আছে, অনেককে ছেড়ে দিয়েছে, মানে তাদের বাড়ির লোক কি তাদেরকে আর কি পছন্দ করে না। আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু এটা এটা হচ্ছে বাস্তব। তো মানসিক শান্তি যদি দিতে পারেন, মানে অ্যাটলিস্ট যদি তাদের কথাগুলো একটু শুনতেও পারেন, তাও কিন্তু মানসিক শান্তি দেওয়া যায়। নেক্সট আপনি জ্ঞান দিতে পারেন, মানে জ্ঞান না আলো অ্যাকচুয়ালি। জ্ঞান মানে আমি পুঁথিগত জ্ঞানের কথা বলছি না, ABCD XYZ এসব বলছি না। মানে যদি প্রকৃতি আপনাকে সেই কেপেবল বানায়, বা কারোকে যদি দেখেন যে খুব খারাপ অসুবিধার মধ্যে রয়েছে, তো তার কথাটা যদি শোনেনও অ্যাটলিস্ট, দেখবেন সে অনেকটা ফ্রি হয়, অনেকটা লাইট আর কি অনুভব করে। এবং জ্ঞান যেহেতু আলো, আমি অনেক কিছু আগেই আলোচনা করেছি আজ্ঞা চক্রের কথা। তো সেখানে আপনার যে লাইট, যে জ্ঞান আছে, এই সবকিছুকে, সব অন্ধকারকে দূরে সরিয়ে দিতে পারে। অন্ধকার সেটাই যেখানে আপনার আলোর উপস্থিতি নেই, এই জন্য অন্ধকার। আলো আসলে আবার সেই অন্ধকার দূরে চলে যেতে পারে। শ্রম দান করতে পারেন, মানে যেটাকে আপনি দান বলেন, আমি এটাকে ছাড়া বলি আর কি। তো যদি দেখেন যে কেউ কোনো কাজ করছে, বা সেটা তার যোগ্যতা অনুযায়ী সেটা পাচ্ছে না, চেষ্টা করতে পারেন অ্যাজ আ প্রকৃতির একজন সদস্য হিসেবে। আমরা প্রকৃতির প্রত্যেকেই সদস্য, শুধু মানুষ আমরা সদস্য নই। আমাদের আমাদের পাশে যে কুকুরগুলো থাকে, যে বেড়ালগুলো থাকে, যে গাছপালাগুলো থাকে, আমরা যে যে পুরো প্রকৃতির রাস্তার উপর দিয়ে, প্রকৃতির বুকের উপর দিয়ে যে হেঁটে যাচ্ছি, ধরিত্রী মাতার বুকের উপর দিয়ে, সে কত স্যাক্রিফাইস করছে বলুন তো। সবচেয়ে বড় স্যাক্রিফাইস এই যে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এখানে গাছেরও কত অবদান আছে। আমরা এগুলো কোনোদিন ভেবেই দেখছি না। ওরা কি বারবার কি খোঁটা দিয়েছে কোনো কিছু দিয়ে, যে আমি এটা দিচ্ছি, আমি সেটা দিচ্ছি? কোনোদিন তারা বলেছে? মানুষ রূপী বাবা মা আপনাকে খোঁটা দেবে, মানুষ রূপী যে বাবা মা আছে সেও আপনাকে একসময় খোঁটা দেবে, কিন্তু এই জগৎ মাতা কিন্তু আপনাকে কোনোদিনও খোঁটা দেবে না কোনো কিছু দিয়ে। এই যে গাছের ফল প্রকৃতি আমাদেরকে ফ্রিতেই দিয়েছে, অ্যাকচুয়ালি ফ্রিতে দিয়েছে, প্রকৃতির জিনিস। কিন্তু কিছু স্বার্থপর মানুষ, লোভী মানুষ একসময় কি করছে, এগুলোকে সমস্ত কিছু নিজেদের নিজেদের হেফাজতে নিয়ে নিচ্ছে, যেহেতু ক্ষমতা আছে, ক্ষমতাশালী মানুষ। তারপর সেই গাছের ফলগুলোকে অনায়াসে কিনে মজুত করলো একটা সময়, তারপর সেগুলোকে বিক্রি করছে। কিন্তু একদম প্রাচীন সময় কিন্তু প্রকৃতি আমাদের সবকিছুই না আমাদেরকে এরকম ভাবে কিনে কিনে খেতে হতো না, আমাদের যা যা লাগবে সমস্ত কিছুই দিয়েছে। আগে এই যে অসুস্থ হলে এবার আমরা এখন অ্যালোপ্যাথির কাছে যাই, হোমিওপ্যাথির কাছে যাই, একসময় আয়ুর্বেদিক চিকিৎসা হতো, তখন তো আর এসব কিছু ছিল না, সব প্রকৃতি ফ্রিতেই দিয়েছে, বিনা পয়সাতেই দিয়েছে, দিয়ে কিন্তু খোটা দেয়নি। কিন্তু কিছু মানুষ আছে যেগুলো এগুলোকে মিসইউজ করেছে, দিনের পর দিন ধরে মিসইউজ করে আমাদের সমাজটা এখন প্রায় অবক্ষয়ের দিকে। তো এটাই আমি বলতে চাইছি, যে মেসেজটা যেটা আমার আর কি মনে হলো, সবাই হয়তো এতে কন্ট্রোভার্সিও করতে পারে, মানে কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার স্যাপার। কারণ আপনি দেখবেন এই যে বিভিন্ন মন্দির টন্দিরে যাবেন, দেখবেন নিজের নাম লিখে রাখে একদম খোদাই করে। আমি মনে মনে এক সময় ভাবি যে এটা কি বিজ্ঞাপন নাকি, কে জানে, ভগবান জানে। দেওয়াটা সেটাই হবে, ছাড়া যেটা আপনি দিয়ে আপনি নিজে ভুলে গেছেন। অ্যাটলিস্ট না ভুলে গেলেও আপনার চিন্তা ভাবনাতে আসলে আপনি বুঝতে পারবেন, যে আপনি এতটা সচেতন হবেন যে আপনি বুঝতে পারবেন যে এটা কিন্তু এবার অহংকারের জায়গায় চলে আসছে। এক সময় আসলে এটা না প্র্যাকটিস, প্রথম প্রথম এটা এরকম হয়, তারপর আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন, করতে করতে আর আপনি মনে হবে না যে আপনি কিছু করেছেন বলে, বা আদৌ আপনি কিছু করতে পারেন বলে। আপনি ডেইলি শিডিউলে দেখবেন যে কাজটা রোজ আপনি করতে থাকছেন, আপনারা দেখবেন ওই কাজটার প্রতি এত আর কি
মানে কি বলবো, একটা অভ্যাস আর কি জন্মে যাবে, বলা যায় একটা অভ্যাস জন্মে যাবে, যে আপনার মনে হয় না যে কাজটা আপনি করছেন অ্যাকচুয়ালি। তো এটাই আমি বলছি যে দান করলেই যে ভালো মানুষ এরকমটা না। সে আপনি দেখবেন বিভিন্ন ক্লাবে, মানে বিভিন্ন জায়গায় দেখবেন 1 কোটি 2 কোটি টাকা করে লোকে দিয়েছে, ঠিক আছে? আপনি হয়তো ভালোবাসা দিয়েছেন, ভালোবেসে কাউকে একটা 1 টাকা দিয়ে একটা হয়তো লজেন্স কিনে দিয়েছেন। আপনার হয়তো মানে পিওর ইন্টেনশন রয়েছে, তাকে ভালোবাসার ইন্টেনশন নিয়ে আপনি দিয়েছেন। মানে ওখানে লজেন্স একটা বস্তু হতে পারে, কিন্তু ইন্টেনশনটা হচ্ছে ভালোবাসা। তো সেটাই হচ্ছে গিয়ে মেন মেন জিনিস। যেখানে আমি ধরুন অনেক টাকা দিয়ে দিলাম কোন একটা সংস্থাকে, অনেকটা টাকা ধরুন দিয়ে দিলাম, কিন্তু ইন্টেনশন হচ্ছে গিয়ে নাম যশ খ্যাতি। ওই যে ভাবলেন নাম যশ খ্যাতি, চলে এলেন আবার সেই স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান আর মণিপুরের মধ্যে বিরাজমান, ব্যাস। নাম যশ খ্যাতি ইন্টেনশন। আর ওই যে একটা যে গরিব মানুষ একটা বাচ্চাকে ভালোবেসে একটা 1 টাকা দিয়ে একটা লজেন্স কিনে দিয়েছে, তোর ইন্টেনশন হচ্ছে ভালোবাসা, পিওর লাভ, প্রেম। ও কিন্তু অনেক উপরে আছে। ভাববে না যে 20 টাকা আছে তার কাছে, মানে সে একদম হেভি একটা ব্যক্তিত্ব। সমাজের চোখে সে হেভি ব্যক্তিত্ব হতেই পারে, কারণ তার আছে যশ। সেটাও একটা কর্মের ফলেই সে পেয়েছে, সেটা এমন না যে সে না কর্ম করে পায়নি। সে কোনো একটা জীবনে কর্ম কর্ম করেছে, তারপরে শরীর ছুটে গেছে, করতে করতে এসছে। কিন্তু তাও আমি বলবো এই সমস্ত প্রবাবিলিটির বাইরে গিয়ে বলবো যে ওটা থেকেই সবকিছু হয় না। মানে আপনি মেটেরিয়াল জিনিসগুলো হয়তো এখানে রেখে যাবেন, কিন্তু আপনার করে যাওয়ার যে সংস্কারগুলো, আপনার যে ইন্টেনশন, মানে আপনি সব কোনো কাজই করছেন সেটার পিছনে ইন্টেনশন হচ্ছে লোভ। মানে কোনো কিছু পাবেন সেটার ইন্টেনশন নিয়ে করছেন। তো এটা থেকে যদি বাইরে বেরিয়ে পিওরলি ভালোবাসা, মানে আমার ইন্টেনশন হচ্ছে ঠিক আছে, আপনি মানে আপনার সাথে যে কষ্টটা হয়েছে আপনিও চান না যে আপনার পাশের বাড়ির ছেলেটার বা ভাইটার বা বোনটার সাথে একই জিনিসটা ঘটুক। যেটা আমি বারবার করে বলেছি যে কর্ণের সাথে যেটা হয়েছিল, কর্ণ পারতো, কর্ণের মধ্যে সেই সামর্থ্য ছিল যে ও ওর সাথে যেটা হয়েছে সেটা অন্য কারোর সাথে না ঘটুক, কিন্তু সেটা না করে নিজেকে প্রমাণ করবার পেছনে পড়েছে। নিজের নিজের যশ, নিজের মান, আমি প্রত্যেকটা জায়গাতেই দেখেছিলাম যে সবসময় নিজেকে একটা প্রমাণ করবার যে একটা চেষ্টা, নিজেকে প্রমাণ করবার জন্যই সারাটা জীবন লড়ে গেল। এটা বুঝলো না যে আমার সাথে যে খারাপটা হয়েছে এটা যাতে আরো কারোর সাথে না হোক সেটার ব্যবস্থা করি। সেই সামর্থ্য ছিল, অবভিয়াসলি ছিল, আমাদের মধ্যে সেই সামর্থ্যটা নেই, কিন্তু ওর মধ্যে সেই সামর্থ্যটা প্রকৃতি দিয়েছিল, কিন্তু সেটা মিসইউজড হয়ে গেছে। যাই হোক, আহ, আশা করি মোটামুটি আমরা একটুখানি জানবার চেষ্টা করলাম যে দান করলেই ভালো মানুষ হওয়া যায় না, শুধু দান করলে পরেই। তো ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।